এই নেন ভাই 7 আপ খান। কি তুই আমাদের 7 আপ দিছিস কেন? আরে ভাই রাগ করছেন কেন? আপনাকে তো 7 আপ খাওয়ার অভ্যাস আছে, তাই ভাবলাম নিয়ে আসি। আমাদেরকে বোকা মনে করছিস তুই? আমরা জানি না কি করতে 7 আপ দিছিস। যদি জানতেন তাহলে আর ব্রাজিলকে সাপোর্ট করতেন না। এই চুপ কর। তুই জানিস তুই কোন দল সাপোর্ট করতে নিষেধ করছিস? আমাদের ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে, আমাদের 15টা উসাল আছে, আরো কত কত কাপ আছে তার কোনো হিসাব নেই। আপনারা তো বিশ্বকাপে 7 গোল খেয়েছেন, তাহলে তো বড় লিগ সারবেন, আপনাদের লজ্জা শরম নেই নাকি? কি এত বড় কথা বলি তুই? আমার বাড়ির সামনে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এসব কারা টাঙিয়েছে? ইহুদিদের পতাকা আমার বাড়ির সামনে টাঙিয়েছে। কি ব্যাপার, হুজুর পতাকা পাড়াচ্ছে? এদের বাপ মা কেউ কিছু বলে না নাকি? দাঁড়া, আজকে মজা দেখাচ্ছি। এই এই মারামারি করছেন কেন নিজেদের ভিতর? ও আমাদের দলকে অপমান করছে। ও আমাদের দলকে অপমান করেছে। আপনারা জানেন কি হয়েছে? কি হয়েছে? এদিকে আপনারা মারামারি করছেন আর ওদিকে আপনাদের দুজনের পতাকা পান নিচে পাড়াচ্ছে এক হুজুর। কি আমাদের ব্রাজিলের পতাকা? কি আমাদের আর্জেন্টিনার পতাকা পায়ে নিচে যেতে পারছে? এত বড় সাহস আমাদের দলের পতাকা পায়ে নিচে যেতে পারছে? কোন হুজুরা এই কাজ করছে? এই চল তো গিয়ে দেখি। এই চল আজকে হুজুরে দেখেছে রে তো আজকে। ভাঙ ভাঙ লাঠি ভাঙ। হুজুরের একদিন কি আমাদের একদিন দাঁড়া। আজকে আমরা এত বড় সাহস পাই কেন? আজকে দেখে নিচ্ছি আমাদের পরিচয় হাতিছে। হুজুরির আজকে দাঁড়িয়ে টেনে ছিঁড়ে ফেলে দেবো। হুজুরির আজকে হুজুরকে জন্য কিছু করে শান্তি নেই, সব তাই বাধা। এ করো না তা করো না, ওরা আজকে দেখে ছেড়ে দেবো। এই তো সাহস হয় কি করে তুই আমাকে টিমের পতাকাকে এইভাবে পা দিয়ে পারাস? এই হুজুর, এই আপনি জানেন এই যে পতাকা পাতে পাচ্ছেন এটা আমাদের কত আবেগের জায়গা? আমাদের প্রিয় কলিজার দলের পতাকা পাতে পাচ্ছেন আপনি। আমাদের আর্জেন্টিনার পতাকা আপনার পায়ের তলে, এটা আমরা কখনো মেনে নেব না। আমরা আপনার মাথা ফাটাই ফেলবো। আপনি কোন সাহসে আমাদের প্রিয় টিমের পতাকা পাঠাইছেন? আচ্ছা, এই তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, এই পতাকা কি তোমাদের দেশের? আপনার এসব কথার উত্তর দেন আমাদের সময় নেই। আপনি আগে এটা বলেন, আপনি কোন সাহসে আমাদের প্রিয় টিমের পতাকা পায়ে নিচে পাঠাইছেন? আমাদের আবেগে আঘাত করছেন আপনি। আচ্ছা তোমরা বলো তো, যেই পতাকা নিয়ে তোমরা এত কিছু করছো তার সাথে আসলে তোমাদের সম্পর্কটা কি? হুজুর আপনি একটা কথা বলেন তো, আপনাকে তো বড় সাহস কে দিয়েছে যে আমাদের পতাকা ছেড়ে আপনি পাত তুলে দেন? কিসের সাহস জানতে চাও? এটা হলো আমার ইমানের সাহস। আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করে এই কাজটা করেছি। যেসব দেশের পতাকা নিয়ে তোমরা মাতামাতি করছো, তোমরা কি জানো সেসব দেশে প্রতিনিয়ত মুসলমানেরা নির্যাতিত এবং নিপীড়িত হয়? যেই দেশে মুসলমানদের আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ, মুসলমানরা শান্তিতে তার রবের ইবাদত করতে পারে না, তাদের খেলা নিয়ে তাদের প্লেয়ার নিয়ে তোমরা উল্লাস করছো। তোমরা আসলে কেমন মুসলমান? মেসি ম্যারাডোনা আবার কোন মুসলমানের ক্ষতি করলো? হুজুর আপনি এটা বলেন তো, পেলে এবার কোন মুসলমানের ধরে মারধর করলো? কোন মুসলমানের ক্ষতি করলো আপনার বলেন তো? ক্ষতি কি শুধু চুলদারি ধরে মারলেই হয়? যেসব প্লেয়াররা তোমাদের আদর্শ নষ্ট করছে, তোমাদের পোশাক, তোমাদের চুলের কাটিং, যেটা হওয়ার কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী, কিন্তু এখন তোমরা নেইমার মেসি কাটিং দিচ্ছ। হুজুর আপনি ভুল বলছেন, তাদের খেলা ভালো লাগে এই জন্যই আমরা তাদেরকে সমর্থন করি। আসলে তোমরা কি শুধু খেলায় সমর্থন করছো? যদি খেলাই হতো তাহলে এক দলের সমর্থক অন্য দলের সমর্থকদের সাথে মারামারি করতে না। খেলোয়াড়দের চুলের কাটিং, পোশাক, জীবনযাপন এগুলো তোমরা অনুসরণ করার চেষ্টা করতে না। তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের সময়, আবেগ সবকিছু তারা প্রভাবিত করেছে। অথচ তোমরা বলছো যে তোমরা শুধু খেলার সমর্থন করছো। হুজুর ব্রাজিলেও তো মুসলিম প্লেয়ার আছে। মুসলমান নাম থাকলে কি সব ঠিক হয়ে যায়? একজন মুসলমানের পরিচয় তার কাজ ও জীবনযাপনের মাধ্যমেই ফুটে ওঠে। আমাদের নিজেদের মূল্যবোধ, আদর্শ ও বিশ্বাসকে আগে গুরুত্ব দিতে হবে। আচ্ছা